একেবারে ল্যাজে গোপরে অবস্থা তৃণমূলের। ভোটে ভরাডুবির পর কে আসল তৃণমূল তা নিয়ে দড়ি টানাটানিতে জেরবার অবস্থা। তার ওপর আবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। কেবি ২১শে জুলাইয়ে শহীদ দিবস পালনের অনুমতি পেল না। এই পরিস্থিতিতে মমতা বনাম ঋতব্রত দ্বৈরথ পৌঁছেছে দিল্লিতে নির্বাচন কমিশনের দরবারে। কে আসল তৃণমূল জানতে ঋতব্রতপন্থী তৃণমূল প্রতিনিধিদের ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। তলব পেয়েই সিইও দপ্তরের পর দিল্লি রওনা হলেন তারা। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টায় নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের কুল বেঞ্চের সঙ্গে হাই প্রোফাইল বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ১০ প্রতিনিধি। ঋতব্রত ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান, অরূপ রায়, শুভাশিস দাস, গোলাম রব্বানী সহ ১০ জন। আমাদের আজকেই জানানো হয়েছে বৃহস্পতিবার দিল্লিতে দেখা করতে হবে, তাই আমরা যাচ্ছি। নির্বাচন কমিশন কেন ডেকেছে তা প্রকাশ্যে বলা উচিত নয়। দমদম বিমানবন্দরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আসল নকল জানি না, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যা বলার কমিশনকেই বলবো। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা ১০ জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা ১০ জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা ১২টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের ২২ তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেই জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, এর আগে নিউটাউনের এক অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শীর্ষ পদ থেকে সরিয়ে নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেন বিদ্রোহীরা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সই করা পাল্টা কমিটির তালিকা কমিশনে পাঠিয়েছে আগেই। জোড়া কমিটির এই দ্বৈরথে কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কেউ মমতার মধ্যে লেলিন সারদা দেখেছেন, ঘরের সমস্যা ঘরে মেটান। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখ পতাকার দিকে আছে বলে জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ সেটা দেখতে হবে। কটাক্ষ শ্রমিকের হচ্ছে কেউ ওনার মধ্যে সারদাকে দেখতে পেয়েছিলেন, এক কবি বলেছিলেন মাদার অফ নিউ কমিউনিজম, একজন লেনিনকে দেখতে পেয়েছিলেন। দমদমে একটা তো ক্লাব সমন্বয়ের বাড়িকে মমতাবাদী ভবন বানিয়ে দিচ্ছে, তিনিও বা কোথাও, তাকেও তো দেখতে পাচ্ছেন। তো যারা এসব করেছিল তারা এখন তাদের মতো কথা বলছেন। আমি তো কাউকেই বলতে পারছি না, আমি তো সবাইকেই চাই সবাই রাস্তায় থাকুন, মাঠে থাকুন, রাজনৈতিক কর্মীরা রাজনীতির ভাষায় কথা বলুন, নিজেদের মধ্যে কিছু সমস্যা হলে ঘরের মধ্যে বসে পেটান। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখটা পতাকার দিকে আছে বলে আমার জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখি। একশোবার ফোলানো ফানুস এখন চুপসে গেছে। সেই অহমিকা আজ কোথায়? ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরাজ্ঞান করেছিলেন তারাই এখন দয়ার প্রার্থী। আসলে চাকা ঘোরে, বদলায় সময়। এবার একই দলের সমান্তরাল দুটি দাবিতে কমিশন শেষ পর্যন্ত কাকে আসল তৃণমূল হিসাবে স্বীকৃতি দেবে আর কার হাতে উঠবে জোড়াফুল প্রতীক তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। ওয়াকিবহাল মহলের মতে দলের রাশ কার হাতে থাকবে সেই লড়াই আগামী দিনে নির্বাচন কমিশনের গণ্ডি ছাড়িয়ে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে। এবার শিবির বেহাত হওয়া কি শুধুই সময়ের খেলা? কি করবেন, কি করছেন মাননীয়া, উঠছে প্রশ্ন। ক্যামেরায় জ্যাকি সিং, রেশমি দাসের সঙ্গে রাজা সাহা ও শান্তনু সাহা, ক্যালকাটা নিউজ।